ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলতে যে রিপাবলিকান আইন প্রণেতারা দীর্ঘদিন দ্বিধায় ছিলেন, ওয়াশিংটনের রাজনীতিতে এখন তাদের সুর বদলাতে শুরু করেছে। নিজ দলের ভেতরেই ট্রাম্পের বিরুদ্ধে নীরব কিন্তু ক্রমবর্ধমান প্রতিরোধ এখন স্পষ্ট। গত এক সপ্তাহেই মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের একাধিক গোষ্ঠীর সমালোচনার মুখে পড়েছে ট্রাম্পের বেশ কয়েকটি পদক্ষেপ। ইরানের বিরুদ্ধে তার যুদ্ধংদেহী মনোভাবের নিন্দা থেকে শুরু করে হোয়াইট হাউসের বলরুমের সঙ্গে সম্পর্কিত শত কোটি ডলারের তহবিল প্রত্যাখ্যান, সবখানেই রিপাবলিকানদের একাংশকে ট্রাম্পের সিদ্ধান্তের বিপরীত মেরুতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, ট্রাম্পের 180 কোটি ডলারের বিতর্কিত অ্যান্টি ওয়েপনাইজেশন তহবিল থেকে তাকে পিছু হটতে বাধ্য করা এবং অভ্যন্তরীণ গুপ্তচরবৃত্তি সংক্রান্ত বিল আটকে দেওয়ার পেছনেও কাজ করছে নিজ দলেরই একাংশের এই ক্ষোভ। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে গত 4 জুন। ট্রাম্পের স্পষ্ট অনিচ্ছা সত্ত্বেও প্রতিনিধি পরিষদে ইউক্রেনকে সহায়তা এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাশ হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিলটিতে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিতভাবেই ভেটো ও বাতিল ক্ষমতা প্রয়োগ করবেন। তবে রিপাবলিকান ও ডেমোক্রেট কোনো পক্ষের নেতাই এটিকে ট্রাম্পের বিরুদ্ধে বড় ধরনের বিদ্রোহ বলতে রাজি নন। এই বিভেদকে গণমাধ্যম ও ডেমোক্রেটদের তৈরি করা অস্তিত্বহীন গল্প বলে উড়িয়ে দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন। কিন্তু বাস্তবতা হল, রিপাবলিকানদের একটি ক্রমবর্ধমান অংশ ট্রাম্পের সঙ্গে দূরত্ব বজায় রাখছে। এদের মধ্যে অনেকেই আছেন যাদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে ট্রাম্প নিজেই একসময় ভূমিকা রেখেছিলেন। আসন্ন নির্বাচন সামনে রেখে এই গোষ্ঠী এখন ট্রাম্পের উচ্চাভিলাষী পরিকল্পনাগুলোর জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু দলের ভেতরে এই ক্ষোভের সূত্রপাত কোথায়? গত কয়েক বছর ধরে বিশাল বাজেট ঘাটতি কিংবা দরিদ্র আমেরিকানদের স্বাস্থ্যসেবা কর্মসূচি, মেডিকেড কাটছাঁটের মতো বিষয়ে আপত্তি সত্ত্বেও ট্রাম্পের প্রতি অন্ধ আনুগত্য দেখিয়েছেন রিপাবলিকানরা। কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে যখন ট্রাম্প নিজেই দলের প্রবীণ সিনেটর বিল ক্যাসিডি এবং জন কর্নিনের পুনর্নির্বাচনের বিরোধিতা করে। একের পর এক ভুল সময়ে ট্রাম্পের দেওয়া বিভিন্ন ঘোষণা কংগ্রেসের রিপাবলিকানদের নিজস্ব এজেন্ডাকে ঝুঁকির মুখে ফেলে দেয়। মেমোরিয়াল ডে ছুটির ঠিক আগে কর্নিনের বিরোধিতা এবং ট্রাম্পের অ্যান্টি ওয়েপনাইজেশন তহবিল জেদের কারণে সিনেট রিপাবলিকানরা $70 বিলিয়ন একটি গুরুত্বপূর্ণ অভিবাসন আইন প্রয়োগকারী বিল বাতিল করতে বাধ্য হয়। সিনেটের এক রিপাবলিকান সহযোগী এই পরিস্থিতিকে নজিরবিহীন ও সব দিক থেকে খারাপ পরিস্থিতির সংমিশ্রণ বলে উল্লেখ করেছেন। তুলসী গ্যাবার্ডের পরিবর্তে ট্রাম্পের অনুগত বিল পুলেককে সাময়িকভাবে জাতীয় গোয়েন্দা বিভাগ DNI এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া নিয়েও ক্ষুব্ধ শীর্ষ রিপাবলিকানরা। প্রভাবশালী সিনেটর মিচ ম্যাককনেল জানান, আইন অনুযায়ী এই পদের জন্য যে অভিজ্ঞতার প্রয়োজন তা পুলের নেই, তাই পুলকে স্থায়ী নিয়োগের পক্ষে ভোট দেব না। রিপাবলিকানদের এই প্রতিরোধ প্রতীকী পর্যায়ে থাকলেও ট্রাম্পের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে অ্যাটর্নি জেনারেল হিসেবে তার সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চের স্থায়ী নিয়োগ। সিনেটে এই মনোনয়ন পাশ করানো ট্রাম্পের জন্য মোটেও সহজ হবে না। প্রথম লড়াইটি হবে সিনেট জুডিশিয়ারি কমিটিতে, যেখানে আছেন ট্রাম্পের রোষানলে পড়া জন কর্নিন। ইতোমধ্যেই তিনি জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির ব্যক্তিগত আইনজীবী নন। আমি দেখতে চাই টড ব্লাঞ্চ এই পার্থক্য বোঝেন কিনা।